আমি যখন এই আচারটা বানাই তখন আচারটার প্রেমে পড়া যায়, কখন বা আচারটা বানিয়ে কখন বা খাবো এই আশাটাই বস সবসময় থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা বলে গিয়ে নতুন একটা ইউনিক রেসিপি নিয়েছি, একটা আচারের রেসিপি। এই এই ফলটা কে কে চিনেন আমাকে জানাবেন। এই ফলটা আমি মূলত অনেকেই চিনেন না এই ফলটারে। এই ফলটার নাম হলো বেলুম্ব। চট্টগ্রামের মানুষ ভালোই জানেন। তো এই ফলটাকে আমি এখন ধুয়ে টুয়ে ভালো করে আগা মাথা হোগা যা লাগে সব কেটে নিছি। কেটে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তো প্রায় আমার দোয়াটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে এনেছি। তো আমি একে একে দুইবার দোয়া দিয়ে দিছি। এই দুইটা এখন আমি মগের ভিতরে উঠাইছি আর কি। তো এখানে আবার আমি সাদা সরিষাটা নিয়েছি, সাদা সরিষার সাথে আবার আমি শুকনো মরিচ ভিজিয়ে রাখছি 1 ঘন্টার মতো, দুটোটা মিক্স একসাথে। তো আমি পাটায় বাটছি। আমার আবার অভ্যাস আছে ভাই, আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি আবার কোনো ভিজে থাকতে ভালোবাসি, তো আমি পাটাই বাটছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে দেখছেন আপনাদের জন্য কত কষ্ট করি, একাতে ভিডিও মেক করে একাতে রান্না বান্না করি এবং আচার টাচার রেসিপি বানাই। তো যাই হোক, এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি, সরিষার তেল দিয়ে দিছি প্রায় অনেকটি দিছি, কিন্তু কড়াইটা একটু চ্যাপ্টা তো এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি এখানে শুকনা মরিচ গুলো আগে বাজছি, বাইজে শুকনা মরিচটা সরিয়ে রাখছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন আনাম আনাম আনাম। তো এখানে আবার দিয়েছি পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন এবং গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ যা লাগছে দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে এখানে একটু ভাজা ভাজা করছি, মানে হালকা একটু ঘ্রাণ বাড়ানোর জন্য। তো আমি এখানে দেওয়াটা শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি এই বেলুম্বুগুলা দেখছেন কি সুন্দর লাগে। তো আমি কিন্তু বেলুম্বুর মাঝখানে এবার কেঁচা দিয়ে নিছি কয়েকটা একসাথে। তো এখানে সরিষা বাটাটা আর ওই যে শুকনা মরিচ একসাথে বেটে নিয়েছিলাম, এগুলা দিয়ে দিচ্ছি। দেখেন এগুলা দিলে অনেকটা ফ্লেভার, অনেকটা মজা আসে। তবে এই ফলটাও কিন্তু চট্টগ্রামের মানুষ ভালোই জানেন, এই রেসিপিটা অনেকে ভালো জানেন, কিন্তু অনেকে এই ফলটা খাইতে চান না, কারণ একটাই, শুধু ফলটা টকের এই জন্য। তো ভাই আমি কিন্তু টক লাভার, আমি কিন্তু টক জাতীয় অনেক জিনিস পছন্দ করি। আমার দাদিকে খুব মিস করি। আমার দাদি একসময় আমাকে বলতো আমার একটা নাতিন আছে টকের ভিতরে গায়ে দিয়া থুইলে টক খাইয়া উঠতে পারবো। তো আমি হইছি এক টক লাভার। তো এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না, একদমই না, কারণ পানি ওই থেকেই পানি এমনিতে বাইরে হয়ে যাবে। তো আমি এখানে ওই চিনি দিয়ে দিছি আর দিয়ে দিছি ওই শুকনা মরিচ গুলো টালছে ওগুলা দিয়ে দিছি, এগুলো ভাঙ্গিয়া দেখেন আমার আটটা এখনো জ্বলতে আছে। তো আমার প্রায় উল্টায় পাল্টা নিতেছি, উল্টে পাল্টা নিলে অনেকটাই ভিতরে ঢুকবে, নাহলে ঢুকবে না। তো প্রায় আমার রান্না বান্না শেষ হয়ে যাচ্ছে। তা এখন আমি নামে নেবো। দেখছেন কালারটা কি সুন্দর। আমি কিন্তু রোজা, তবে কিন্তু আমি যদি রোজা না থাকতাম তো অবশ্যই খাইয়া দেখতাম। তো দুপুরটা আমি বানাইছি। আমার মতন কে কেউ টক লাভার আছেন, যারা যারা টক লাভার আছেন তারা অবশ্যই খাইয়া দেখবেন, একবার হলে ট্রাই করে দেখবেন। আর কে কোন জায়গায় এই ফলটা দেখছেন তাও জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।